আজ তোর মা তোকে মাখন খাওয়াতে চাইছে। এবার নিজের মায়ের কাছে ফিরে আয়, তাড়াতাড়ি আয়। গোপাল, গোপাল। আরে কি হয়েছে গোপাল, কোথায় যাচ্ছ? গোপাল, হঠাৎ দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি। কিন্তু কেন? কারণ মা গোপালকে ডাকছে। কি দুষ্টু হয়েছিস রে তুই, এতবার করে ডাকার পরেও এখনো মায়ের কাছে আসছিস না। দাঁড়া, এবার মা নিজেই তোর কাছে যাবে। যশোদা তো এখানে মাখন তৈরি করছিল, কোথায় চলে গেল? গোপাল, গোপাল, গোপাল। যশোদা মা, কোথায় তুমি? মা, মা। যশোদা কাকিমা, যশোদা। এবার আমি দেখব ওই মায়াবী শ্রীকৃষ্ণ আমার মায়াজাল থেকে কিভাবে বাঁচে। শেষে আমার পরিকল্পনা সফল হয়েছে, আমি বিজয়ী হলাম। এবার তো আপনাকে মানতেই হবে যে আমি মোহিনীর থেকেও বেশি শক্তিশালী। এবার তো শ্রীকৃষ্ণকে নিজের মাকে ফিরিয়ে নিয়ে যেতে আমার সম্মুখে আসতেই হবে। বাঁশি বাজাতে চান তো শ্রীকৃষ্ণ, বাজান। আপনি যতই বাঁশি বাজান না কেন, আপনার মা আমার মায়াজালে এমন ভাবে আবদ্ধ হয়ে আছেন যে ওনাকে অন্য কোনো মায়া আমার মায়াজাল থেকে মুক্ত করতে পারবে না। মা আর তার সন্তানের ভালোবাসার কাছে সমস্ত মায়াই বিফল হয়ে যায় মহাসুর, আর এটা তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। সংসারে এই মহাসুরের থেকে বেশি শক্তিশালী আর কেউ হতে পারে না। মূর্খ, মূর্খ আপনার ওই মহাসুর পুনরায় অসফল হলো। শান্ত হও কংস। কি করে শান্ত হব আমি? কেবল আপনার কথাতে তাকে আমরা আমাদের পরিকল্পনায় যুক্ত করেছি। গুরুদেব, কেবল আপনার জন্য কতবার কতবার পরাজয়ের সামনা করতে হবে।
তোমাকে শেষবারের মতো বলছি কংস, ওকে আর একটা সুযোগ দাও, অবশ্যই সে সফল হবে। এবার শুধু আপনার বলাতে আমি তাকে কেবল অন্তিম সুযোগ দিচ্ছি। কি হচ্ছে সব? আমি হলো মহাসুর। সকলকে আমার মায়া জালে আবদ্ধ করার বরদান প্রাপ্ত করেছি। আমি শ্রীকৃষ্ণের কাছে পরাজিত হতে পারি না। আমাকে শীঘ্রই কিছু না কিছু একটা করতেই হবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ মহাসুর, সবাইকে সম্মোহিত করতে খুব ভালো লাগে, তাই না? মোহিনীর থেকেও বেশি মায়াবী হতে চাও তো? তাহলে এসো, আমাকে সম্মোহিত করে দেখাও। আমি বৃন্দাবনে তোমার জন্য অপেক্ষা করব। কিছুতেই বুঝতে পারছি না, কৃষ্ণ এটা জানা সত্ত্বেও যে মহাসুর এই মায়াজালে আচ্ছন্ন করার বরদান তার আরাধ্য মহাদেবের থেকেই পেয়েছে, তারপরেও সে এত বড় সিদ্ধান্ত নিল কেন? কি হয়েছে গুরু শুক্রাচার্য? আপনাকে চিন্তিত মনে হচ্ছে। কারণ আমি চিন্তা করছি। আপনার এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই গুরু শুক্রাচার্য। আমি এইবার ওই মায়াবী শ্রীকৃষ্ণকে আমার মায়াজালে আবদ্ধ করবই। তার জন্য আমাকে যাই করতে হোক না কেন, আমি সমস্ত কিছু করতে রাজি। এইভাবে আমি আমার এত বছরের সাধনাকে কিছুতেই অসফল হতে দেব না গুরুদেব। তবে মহাদেবের কি হবে? কারণ শ্রীকৃষ্ণ আমার মহাদেবেরও আরাধ্য। সে কথা আমি জানি, আর আমি এ কথাও জানি যে উনি ওনার দেওয়া বরদান কখনোই ফিরিয়ে নিতে পারবেন না। পরিকল্পনা করার সময় আমি সেই শক্তিকেই কাজে লাগাবো যা কখনোই চিন্তার কারণ হতে পারে না। আর এই কাজে সফল হতে আপনার আশীর্বাদের পাশাপাশি আপনার সহযোগিতাও আমার চাই গুরুদেব। কারণ আমরা দুজনে মিলেই শ্রীকৃষ্ণকে মায়াজালে আবদ্ধ করতে পারি। আপনি আমাকে সাহায্য করবেন তো গুরু শুক্রাচার্য? আমি তোমাকে এইটুকুই সাহায্য করতে পারবো, কৃষ্ণের বিরুদ্ধে আমার যে পরিমাণ শক্তির প্রয়োজন সেই পরিমাণ শক্তিকে আহ্বান করবার জন্য আমি তোমাকে সাহায্য করতে পারবো। মহাদেব, সত্যি কি মহাসুরের এই বরদান আপনিই দিয়েছিলেন? হ্যাঁ গৌরী। এসো মহাসুর, যজ্ঞের প্রস্তুতি আরম্ভ করা যাক। আপনি তো এই শক্তির আশীর্বাদ মহাসুরকে দিয়েছেন, কিন্তু এখন শুক্রাচার্য আর মহাসুর মিলে ভ্রাতা কৃষ্ণকে সম্মোহিত করার জন্য যে শক্তি আর প্রকাশের প্রয়োজন, আপনার কি মনে হয় মহাদেব, মহাসুর কি সেই শক্তি একত্রিত করতে সক্ষম হবে? সে তো কেবল সময় বলতে পারবে গৌরী। বরদান প্রাপ্ত সমস্ত শক্তিকে মহাসুর একত্রিত করতে পারবে কিনা। তবে এটা নিশ্চিত গৌরী, যদি মহাসুরের এই আহ্বানে সেই সমস্ত শক্তি একত্রিত হয়, তাহলে তার সম্মোহনের শক্তি এতটাই বেড়ে যাবে যে সে যে কোনো কাউকে সম্মোহিত করতে পারবে, স্বয়ং নারায়ণকেও। जय देव जय मंगल मूर्ति।